দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া। বড় লিডে ডারউইন টেস্টে চালকের আসনে লাল সবুজ। অস্ট্রেলিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। আরও বেশি ম্যাচ খেলার দাবি। ডারউইনে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক ওপেনার। বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। আসিয়ান কাপে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ। যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। সুযোগ না পেলে বাফুফের বিকল্প ভাবনায় ট্রাই নেশন সিরিজ। এবং আজ পর্দা উঠছে লা লিগার নতুন মৌসুম। প্রথম দিন মাঠে নেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বেশ কিছু নতুন নিয়মের মধ্য দিয়ে মাঠে গড়াবে লিগ। শুরু করছি ডারউইন টেস্টের খবর দিয়ে। চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের দাপটের সামনে অসহায় অজি ব্যাটাররা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 3 উইকেটে 120 রান। এখনও বাংলাদেশে গিয়ে 108 রানে। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে আবারও ম্যাজিক দেখান হাসান মাহমুদ। 0 রানে ফেরান জ্যাক ওয়েদারল্ডকে। ট্রাভিস হেডও হন হাসানের শিকার। লাইন লেংথ ঠিক রেখে এবাদত তাসকিনও বড্ড চাপে রেখেছে অজিদের। মাঝে প্রতিরোধ করার চেষ্টা করেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেইন, কিন্তু তাইজুল ম্যাজিকে ভাঙে তাদের 36 রানের পার্টনারশিপ। এর আগে তৃতীয় দিনে শুরুতে মিরাজ হাসানের জুটি বড় হতে দেননি হ্যাজলউড। 92 বলে 14 রান করে বিদায় নিতে হয় হাসানকে। 17 রান করে ফেরেন তাইজুল ইসলামও। এক প্রান্ত আগলে রাখেন মিরাজ, তবে তিনিও তুলে নেন 50। পরে মিরাজের আউটের পর আর 8 রান যোগ করে 426 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ব্যাটে বলে দাপট টাইগারদের। মাইটি ওজিরা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। হাসান মাহমুদের পর তাইজুল মিরাজরা আঘাত করেন ওজি শিবিরে। এভাবে এগিয়ে যেতে থাকলে চতুর্থ দিনে বাংলাদেশের জন্য জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বোলিং জাদু। ওজি ব্যাটারদের হাঁটু কাঁপাকাঁপি দশা। 228 রানের বড় লিড নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ঝলক দেখান হাসান। জ্যাক ওয়েদারল্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান 0 হাতে। 11তম ওভারে আরেক ওপেনার ট্রাভিস হেডও পড়ে যান হাসান মাহমুদের বোলিং ফাঁদে। টেস্টে বাংলাদেশের হারার সম্ভাবনা ক্ষীণ। সাদা পোশাকে টাইগাররা এখন আর ছোট দল নয়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে টাইগারদের সিডনি মেলবোর্ন টেস্ট খেলার আমন্ত্রণ পাওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও কোচ ইমরুল কায়েস। হাসান মাহমুদ বিশেষ প্রতিভা। টেস্ট ক্রিকেটে ডানহাতি এই পেসার আরও ভালো করবে বিশ্বাস ইমরুলের। প্রশংসা করলেন তানজিদ তামিমেরও। এলিট ক্রিকেটে তার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করেছে। অস্ট্রেলিয়ায় ডারউইনে ইমরুল কায়েসের ইন্টারভিউ নিয়েছেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যেন ভিন্ন এক দল। দুর্দান্ত খেলছে প্রথম টেস্ট। ডারউইনে বাংলাদেশের আগের ইতিহাসটা খারাপ হলেও নতুন করে কিন্তু ইতিহাস লিখছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান, মিরাজরা। বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল ভাই, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কেমন লাগছে বাংলাদেশের এই পারফরমেন্সটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ফিল ভেরি প্রাউড যে আসলে আমরা এখানে এত সুন্দরভাবে ডমিনেট করতেছি। খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক রকম কথা বলছে, বাংলাদেশ টিমকে নিয়ে অনেক ছোট করে কথা বলছে। এটা আসলে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে শুনতে খারাপ লাগে, বাট এখন আমরা আসলে প্রাউডলি বলতে পারতেছি যে না, আমরা মোর ক্যাপাবল। অস্ট্রেলিয়ার মাটিতে এই ডমিনেটিং পারফরমেন্সটা নিশ্চয়ই একটা বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে। সাদা পোশাকে বাংলাদেশ এখন আর একেবারে ছোট দল নয়। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। টেস্ট টিম। তানজিদ তামিমের ব্যাটিং টেনে আসলে কি বলবে? তানজিদ তামিমের ব্যাপারে আমি আজ থেকে 4-5 মান্থ বিফোর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আমি লিখেছিলাম যে হি ইজ রেডি ফর টেস্ট ক্রিকেট। তো এটা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে আমরা তো বুঝি যে আসলে কে কখন ক্যাপেবল, কারণ হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড প্লেয়ার এবং ওর শর্টস খেলার অ্যাবিলিটি, ওর সাহস, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন বাংলাদেশের। হাসান মাহমুদের কথা যদি বলি, কাউন্টি খেলে এসেছেন, এটার সুফল নিশ্চয়ই এখানে পাচ্ছেন। হাসান ইজ বিন ভেরি গুড, বিকজ আমি ওর সাথে
যখন থেকে খেলি ডোমেস্টিক ক্রিকেট, আমার কাছে মনে হয়েছে যে এই একটা বলার যে বাংলাদেশ থেকে অন্যান্য বলারদের থেকে ডিফারেন্ট একটা বলার, কারণ ওর সিম মুভমেন্ট, ওর রান আপ থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। নাহিদ রানা বাংলাদেশ টিমে খেলছে প্রবলি 2 ইয়ার্স, এর আগে যতগুলো বলার খেলেছে তাদেরকে তো আপনি ছোট করতে পারেন না। সো এই ছেলেগুলা তাসকিন, হাসান, ইবাদত, তারা তো লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভ করতেছে। খুবই খারাপ না করে বাংলাদেশ বোলিং, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা কোনোভাবেই আমাদের মানে লুজ করা সম্ভব না, কারণ আমরা অলমোস্ট 80% আমরা ম্যাচ আমাদের হাতে। অসংখ্য ধন্যবাদ ভাই। এবার যাব ফুটবল প্রসঙ্গে। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপ খেলতে ফিফা থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর এই টুর্নামেন্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। এদিকে আসিয়ান কাপে খেলা চূড়ান্ত না হওয়ায় বিকল্প ভাবনাও রয়েছে ফেডারেশনের। সেপ্টেম্বর উইন্ডোতে ট্রাই নেশন ছাড়াও মালদ্বীপের সঙ্গে খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। ভারতীয় উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও ফিফা আসিয়ান কাপ খেলার জন্য ডাকা হয়নি বাংলাদেশকে, জানিয়ে মন খারাপ ছিল লাল সবুজ ভক্তদের। তবে অক্টোবরে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ায় আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাতেই সুযোগ তৈরি হয় বাংলাদেশের খেলার। আনুষ্ঠানিকভাবে আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা, আর তাতেই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক ডাকেন সভাপতি তাবিত আউয়াল। আর সেখানেই আগামী ফিফা উইন্ডোতে আসিয়ান কাপ খেলার পক্ষেই সম্মতি দেয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। আর সবুজ সংকেত পেয়েই ফিফাকে নিজেদের হ্যাঁ সূচক উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশন। এই টুর্নামেন্টে লড়তে মানসিকভাবে প্রস্তুত বাফুফে। ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে আসিয়ান কাপ খেলতে বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। তাই সেখানে বাংলাদেশের খেলা না খেলার পুরোটাই নির্ভর করছে ফিফার উপর। তবে বসে নেই বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোর জন্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছে ফেডারেশন। সাফের আগে এটা একটা প্রস্তুতি উইন্ডো। সো একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাই নেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, স্ট্রঙ্গার দেন আস, মানে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ের উপরে আরেকটি দল মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে আমাদের আল্লাহর রহমতে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। আবার তা যদি না করি, আমরা যদি দুটো খেলা বাংলাদেশে অন্য কোনো দেশের সাথে খেলি, তারপরে টাইম থাকে, ওই টাইমটাতে তারাও আমাদের সাথে খেলতে চায়। আগামী 24 সেপ্টেম্বর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দল নিয়ে 2 বিভাগে শুরু হবে ফিফা আসিয়ান কাপ, যেখানে প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট খেললে ফেডারেশন ফিফা থেকে পাবে 2 কোটি টাকা। জার্সি গায়ে মাঠে নামলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের স্পোর্টিভ হাটার ফুটবল মাঠ উদ্বোধন করতে এসে সাতচই সতীর্থদের সঙ্গে খেলে পুরনো স্মৃতি যেন ফিরিয়ে আনলেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। জার্সি গায়ে মাঠে নামলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে